আবারও আরামবাগ মেডিকেল কলেজ হাসপাতাল, সেখানে বিনা চিকিৎসায় রোগীর মৃত্যুকে কেন্দ্র করে ধুন্ধুমার পরিস্থিতি সৃষ্টি হয়েছে। জানা যাচ্ছে এক মহিলা কাল রাতে শারীরিক অসুস্থতা নিয়ে আরামবাগ মেডিকেল কলেজ ও হাসপাতালে ভর্তি করেন, কিন্তু তার পরিবারের সদস্যদের অভিযোগ হাসপাতাল থেকে কোনো রকম চিকিৎসা করা হয়নি। উপরন্তু নার্সদের বারবার ডাকা হলে তারাও আসেনি। রোগীর অবস্থার অবনতি দেখেও কোনো ডাক্তার বা নার্স আসেনি এবং রোগীর পরিবারের লোকজন যখন বলেন যে তারা অন্য নার্সিংহোমে রোগীকে নিয়ে যাবেন, তখনও কিন্তু হাসপাতাল থেকে রোগীকে ছাড়া হয়নি। রীতিমতো চোখের সামনে ছটফটিয়ে তাদের রোগী মারা যান। এই অভিযোগই উঠছে। এই অভিযোগ যে শুধু আজকের তা কিন্তু নয়, এর আগেও আমরা বহুবার দেখেছি আরামবাগ মেডিকেল কলেজ হাসপাতাল, সেখানে গাফিলতির শিকার হয়ে বহু রোগীর মৃত্যু ঘটেছে। আর আবারও সেই একই কাণ্ড ঘটল। চিকিৎসাধীন রোগীরাও জানাচ্ছেন যে হাসপাতালের ব্যবস্থা অত্যন্ত খারাপ। হাসপাতালের নার্স, ওয়ার্ড বয় সবারই ব্যবহার এতটাই খারাপ যে তাদের সামনে দাঁড়ানো যায় না। তারা রীতিমতো বলছেন যদি গরিব মানুষের চিকিৎসা না পায় তাহলে হাসপাতাল রাখারই দরকার নেই। আরামবাগ মহকুমার বুকে এত বড় একটি সুপার স্পেশালিটি হাসপাতাল, যদি দিনের পর দিন এভাবেই গাফিলতিতে রোগীর মৃত্যু হয় তবে এর দায় কার? কে নেবে এর দায়? যদিও এই বিষয়ে রোগীর পরিবারের লোকজন প্রশাসনের দ্বারস্থ হবেন বলে জানিয়েছেন। আমরাও আশা রাখব প্রশাসন তড়িঘড়ি এই বিষয়টির দিকে নজর রাখবেন এবং সমস্যার সুরাহা হবে। আর হয়তো গাফিলতির ফলে বিনা চিকিৎসায় কারোর প্রাণ যাবে না। এ বিষয়ে আরো কি জানা যাচ্ছে দেখুন বিস্তারিত। 24 আওয়ার্স আরামবাগের রিপোর্ট। ছুটি পেয়েছে তখন রক্ত পড়ছে, আমি ডাক্তার বাবুকে ডাকতে চাই, ডাক্তার বাবু থাকে রে। নার্স মেয়েকে বলতে যাচ্ছি, নার্স মেয়ে বলছে ডাক্তার বাবুকে বলে আমরা মার খাবো নাকি এইসব ব্যাপারে। তাহলে ওরা কিসের নার্স? আমি রাত দুটোয় যে কাল ভর্তি করলাম গো, আমার মা কানাই চলে গেল। কেন ভর্তি করেছিলেন কেন? আমার মা গো ঠান্ডায় গলাটা ফুলে গেছিল গো, আপ ফিরতে পারে না গো, গলায় টনসিল ছিল গো, ওর জন্য আপ ফিরতে পারে না গো। কিন্তু ওরা এমন নিশান এমন গ্যাস দিল গো দুটো, আর আমার মাকে না বলে ডাক্তার হলো নি গো। কখন মারা গেছে? এই একটু আগে গো। কি বললো ডাক্তারে? ডাক্তার কিছু বললেনি, তার যখন মরে যায় তারপর ডাক্তার এসছে গো। মরে যাওয়ার পরে ডাক্তার বললো আর তোমার মা নাই গো। আমি ডাক্তারকে একটাই কথা বললাম যে তোমরা তো ডাক্তার, তাহলে এতক্ষণে এখানে আমি যে সকাল দিয়ে ফোন করছি কোথায় তোমার ছিল? ডাক্তার বলছে এখান থেকে বেরিয়ে যাও, এখানে আমার রুগী আছে, তারা রুগী যদি মরে যাচ্ছে তারা আমাদেরকে ঢুকিয়ে লাভ কি? ওদের যে টাকার অভাব তাহলে এখানে চাকরি করছে কেন? ওরা তো নার্সিং হোম খুলতে পারে, সেখানে 10,000 30,000 তখন টাকা পাবে গো। ওরা যদি বলতো টাকা দিয়ে আমি করবো গো, আমি টাকাই দিতুম গো ওদিকে, তবু আমার মাকে আমি ফিরত পেলুম নি গো। ওরা কেউ করলু নি গো। বলছে আমি বললাম আমার মার গলা যন্ত্রণা হচ্ছে, রক্ত বেরোচ্ছে। নার্স মেয়েগুলোকে একটা বলতে যাই সকালে 11টার সময়, বলছে ডাক্তার বাবুকে বলে এইসব কথা মার খাবো নাকি? এইসব ডাক্তার দিদিমণিদের কথা গো। আপনারা কি থানায় জানাবেন? আমার থানায় জানাতে চাই, আমার বিচার চাই, বিচার আমার মায়ের বিচার চাই। আমার মা তারা মেরে দিয়েছে। বলা কিছু দেয়নি, শুধু স্যালাইন দিয়েছিল দুটো, আর কোনো ওষুধ বলা দেয়নি। সকাল থেকে বারবার বলা হচ্ছে যে ডাক্তারবাবু আসার কথা, সেই যে ওয়ার্ডে যে ডাক্তার থাকে সেই ডাক্তারই দেখেছে। আমি যখন 4টের সময় এলাম এসে বলছি ওয়ার্ডের ডাক্তারই দেখেছে। সকাল থেকে শুধু বলছে যে ডাক্তার আসছে, ডাক্তার একবারও আসেনি। এই সন্ধ্যে 6টার সময়, 6টার পরে সকল সরকার আসলো, তখন অন্য ওয়ার্ডে দেখছে, তখন মারা গেল। চোখের সামনে খেসছে। হচ্ছে সিস্টার দিকে বলছি, সিস্টাররা বলছে যে এই যাচ্ছে, এই ফোন করেছি, এই ফোন করেছি। খাতায় শুধু ওই যে লেখা রয়েছে যে ওই যে ডাক্তার ওয়ার্ডে থাকে সে ছাড়া আর কেউ দেখে বিনা চিকিৎসায়। হ্যাঁ, বিনা চিকিৎসায় মারা গেল। আমার পায়ে হাতে ধরতে বাকি, এমন পর্যন্ত বলেছি নার্সিংহোমে নিয়ে যাবো, তোমরা ছুটি দিয়ে দাও। বলছে আমাদের তো কেউ লেখাপড়া জানেনি। হ্যাঁ, কাগজগুলো ওখানেই আছে, সাদা কাগজ। কল্পনা তার বয়স কত হবে? বয়স কত? ওই 30-এর মতো না। কবে ভর্তি করেছিলেন? কাল রাত্রি 1:30টার সময়। আপনারা কত অভিযোগ জানাবেন এইভাবে যে চিকিৎসা হচ্ছে? হ্যাঁ, আমরা থানায় তো অভিযোগ জানাবো। হ্যাঁ হ্যাঁ, এখন কি চাইছেন? এখন আমরা অভিযোগ জানাবো, একটা দরখাস্ত লিখিত দেবো যে এর এইভাবে যদি রুগী প্রত্যেক লোকের মারা যায়, এখানে এত বড় সুপার স্পেশালিটি হাসপাতালে যদি কোনো ডাক্তার না থাকে তাহলে হসপিটাল রাখার তো কোনো যুক্তি নাই। গরিবের যে ডাক্তার মানে হসপিটাল,
গরিবের হসপিটালে এইভাবে বলছে চিকিৎসা বিহীনে রুগী মারা যাবে, চোখের সামনে সিস্টারগুলো থেকে খেঁচতে খেঁচতে আমার চোখের সামনে মারা গেল। আমার পেশেন্ট রয়েছে, আমার মেয়ে চিকিৎসা ব্যবস্থা একদম ভালো নয়, একদম ভালো নয়। চিকিৎসা বন্ধ করে দিয়ে একদম ভালো নয়। এই হসপিটাল বন্ধ করে দিক, যে বলে দিক যে আমাদের এখানে কোনো চিকিৎসা নয়, এরকম করে রুগীগুলোকে মেরে দেওয়ার থেকে না চিকিৎসাটা বন্ধ করে কোনো চিকিৎসা নাই, একদম চিকিৎসা হচ্ছে না, একদম হচ্ছে না, কোনো গ্রাহ্য করছে না, ডাকতে গেলে কোনো গ্রাহ্যই করছে না। নার্স ও ডাক্তাররা দেখতে আসে না, কোনো নার্স থেকে বললে তারা বলছে এই যে যাচ্ছি 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 করে তারা টাইম যাচ্ছে। এই যে রুগীটা যে মারা গেল, যে রাত 2:30 থেকে উনিকে ভর্তি করেছে, রুগীটা যে কি ছটফট করছে, ওনারা বলছে যে আমরা ছুটি করে নিয়ে চলে যাবো, তাতেও ওনাদেরকে ছুটি দিল না, বলছে কিনা আপনারা লিখে দিন, হ্যাঁ যে খাতায় যেগুলো লেখা আছে সেগুলো আপনারা বড় করে করতে পারবেন। আমরা যদি লিখতে পারবো তাহলে তো আমরা ওই চেয়ারটাই বসে থাকবো, তাহলে তো আমরা তো তাহলে এখানে আসবো কেন? এখানে ওয়ার্ড বয়, ওয়ার্ড গার্ড এবং নার্সদের ব্যবহার একদম ভালো নয়। কি করেন ওনারা এখানে? মানে ওদের যে মুখের সামনে আপনারা দাঁড়াতে পারবেন না। গালিগালাজ কেন? গালিগালাজ কেন? এমন ব্যবহার খারাপ, ব্যবহার খারাপ, ব্যবহার খারাপ দেখায়। সন্তানের পরে মন বসছে না, প্রচুর পরিশ্রম করেও আপনি আশানুরূপ পারিশ্রমিক পাচ্ছেন না, যার ফলে আর্থিক সংকট আপনার জীবনে দুঃখ এবং চাপের ছায়া ফেলেছে। দেনার ভারে জর্জরিত স্বামী স্ত্রীর মধ্যে প্রতিনিয়ত ভুল বোঝাবুঝি বেড়েই চলেছে। আপনাকে সঠিক পথে পরিচালিত করবেন আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন স্বর্ণপদক ও স্বর্ণ মুকুটপ্রাপ্ত ডক্টর অজয় শাস্ত্রী। তিনি শুধু আপনাকে পথই দেখাবেন না, আপনার জীবনে সত্যিকারের সুখ, শান্তি, ঐশ্বর্য, অর্থ যেন সঠিক সময় আপনার কাছে পৌঁছে দেয় সেই দায়িত্বও নেবেন।